রোজ রোজ আটা মাখা বা বেলার ঝামেলা না করতে চাইলে আজকে না হয় একটু অন্যভাবেই তৈরি করুন। কোনো রকম আটা মাখা এবং বেলার কোনো ঝামেলা নেই, আর এই রুটিটা থাকেও অনেকক্ষণ ধরে নরম তুলতুলে। আর এটা ব্রেকফাস্ট কিংবা বাচ্চাদের টিফিনে ঝটপট তৈরি করে নিতে পারবেন, মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। আর এই সুন্দর নরম তুলতুলে রুটিটি সকালবেলা বানালে বিকাল পর্যন্ত এরকমই নরম তুলতুলেই থাকবে। তো মালার রান্নাবান্নাতে সকল বন্ধুদের স্বাগত জানাই আজকের এই মজাদার রেসিপিটি দেখার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য এখানে আমি ছোট সাইজের একটা গামলা ব্যবহার করছি, আর এর মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ আটা। আটার পরিবর্তে পিওর ময়দা কিংবা আটা ময়দা মিশিয়েও নিতে পারেন। আর এই আটার পরিমাণটা আপনারা আপনাদের নিজেদের হিসাব মতন নিয়ে নেবেন। আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে রুটিটার স্বাদ ভীষণ ভালো হয়। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এইবার এই শুকনো উপকরণগুলি একত্রে ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর এই আটার একটা স্মুথ ব্যাটার তৈরি করার জন্য আমি অল্প অল্প করে জল মিশিয়ে নিচ্ছি। কতটা পরিমাণ জল ব্যবহার করলাম এবং ব্যাটারের কনসিস্টেন্সি কিরকম হবে সেটা আমি একটু পরেই বলছি। আর এই হাতাটা আমি এই ব্যাটারের মধ্যে ডিপ করে আঙুলের সাহায্যে একটা দাগ টানবো, আর এটা কিন্তু একটা স্পষ্ট লাইন হয়ে যাচ্ছে। আর এই ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এইরকমই হবে। এবার আমি এটা আরো স্মুথ করার জন্য একটা স্ট্রেনারে এটা ভালোভাবে সেঁকে নিচ্ছি। এতে করে এই ব্যাটারের মধ্যে যা একটু ছোটখাটো দলা থাকবে সেগুলো একদমই ফিনিশ হয়ে যাবে। আটার এই ব্যাটারটা আমি ছেঁকে নিয়েছি, আর এর মধ্যে কোনো রকম কোনো লাম্পস কিন্তু এর মধ্যে আর থাকলো না। রুটিটা বানানোর জন্য খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার কিন্তু এখানে তৈরি হয়ে গেল। এদিকে আমি উনুনের পরে বসালাম একটা চাটু। গ্যাসের ফ্লেম অন করে আমি এই চাটুতে সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম। আপনাদের কাছে ননস্টিকের চাটু কিংবা ফ্রাই প্যান যেটা থাকে সেটা ব্যবহার করবেন, রেসিপিটি ভালো হবে। আমি চাটুর মাঝ বরাবর 2 হাতা ব্যাটার দিয়ে হালকা করে চাটুটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির শেপ দিয়ে নিচ্ছি। আর এই রুটিটা দেখতে দেখতেই কিন্তু উপরের এই কাঁচা ভাবটা আর থাকবে না। আমি খুন্তির সাহায্যে এই রুটির চারি সাইডটা আগে ছাড়িয়ে নিচ্ছি। একদমই মিনিটের মধ্যে হয়ে যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই। চারি সাইডটা ছাড়ানোর পরে রুটিটা আমি পাল্টে দিচ্ছি। একদমই দেখতে দেখতে হয়ে যায় মিনিটের মধ্যে। বানাতেও খুবই ভালো লাগে, কারণ কোনো মাখামাখি বেলাবেলির ঝামেলা করা লাগে না, দেখতে দেখতে বানানোও হয়ে যায়। চাটুতে থাকাকালীনই 2 বার ভাঁজ করে রুটিটা আমি নামিয়ে নিচ্ছি। আমি আবারও সামান্য তেল ব্রাশ করে আরও একটা রুটি বানিয়ে দেখাবো। একই রকমভাবে 2 হাতা ব্যাটার আমি চাটুর মাঝ বরাবর দিয়ে দিলাম। তারপরে হাত দিয়ে চাটুটা ধরে হালকা করে ঘোরালেই একটা রুটির আকার হয়ে যাবে। রুটিটা তৈরি হতে মাত্র 1 মিনিটের মতনই সময় লাগছে। একই রকমভাবে খুন্তির সাহায্যে চারি সাইডটা ছাড়ানোর পরে রুটিটা আমি পাল্টে দিচ্ছি। অপর পিঠটাও সামান্য একটু ছ্যাঁকা হয়ে গেলে আমি চাটুতে থাকাকালীন 2টো ভাঁজ দিয়ে রুটিটা নামিয়ে নেব। এদিকে অমৃতা বলে আমিও একটু বলবো, তো এখন একটু আমার মেয়ে অমৃতাই ভয়েস দেবে। এই যে বন্ধুরা হয়ে আছে এটা, এই দেখো মা, দেখছো মা? হ্যাঁ, নরম তুলতুলে হচ্ছে। নরম। আর কখন যে এতগুলো রুটি বানিয়ে ফেললাম বুঝতেই পারলাম না। রুটিটা হাতের মধ্যে মুট করছি আর দেখতেই পাচ্ছেন কতটা নরম তুলতুলে। একদমই নরম তুলতুলে মিনিটের মধ্যে হয়ে যাওয়া এই রুটির রেসিপিটা আশা করি সকলের কাছে খুবই ভালো লেগেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমি ফিরে আসছি আরও একটা নতুন স্বাদের রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মালা রান্নাবান্নার সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।